আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেকেই আমার কাছে জানতে চাইছেন যে আরব আমিরাত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য। সো আজকে আমি আরব আমিরাত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব এবং আরব আমিরাতের ভিজিট ভিসা, লেবার ভিসা এবং প্রফেশনাল ভিজিট ভিসা সম্পর্কে আলোচনা করব। সো মিস্টার আজিজ 365 ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আর দেরি না করে আমি আমার মূল বিষয় চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল কথা বলা যাক আমিরাতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে। 2025 সালে জানুয়ারি ফেব্রুয়ারির দিক দিয়ে আরব আমিরাতে ভিসা ভিসা খোলার সম্ভাবনা ছিল বা ঘোষণা করা হয়েছিল, কিন্তু এটা এখন পর্যন্ত ওপেন হয়নি। কারণ আরব আমিরাতে অনেক অবৈধ আছেন যে আসার পর তারা দেশে যাননি বা ভিজিটে আসছেন, আসার পর যাননি, বা যাদের ওয়ার্ক পারমিট চলে গেছে তারা অবৈধভাবে রয়ে গেছে। সো তাদেরকে ধরে দৌড়াদৌড়ি চলছে আরব আমিরাতে, ধরে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং অনেকের কাছে জরিমানা করা হচ্ছে। সো এই জন্য জানুয়ারি ফেব্রুয়ারি দিক দিয়ে ঘোষণা ছিল যে দুবাইয়ের ভিসা ওপেন হয়ে যাবে, কিন্তু এখনও এটা হয়নি। সম্ভবত এই কার্যক্রম যারা অবৈধ আছে তাদেরকে পাঠানোর পর এটা শুরু হবে। কিন্তু যারা ইতিমধ্যে দুবাইতে আছেন, অবৈধ হয়ে গেছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা অন্তপক্ষে ভিসা লাগান, তা না হলে আপনাদেরকে জরিমানা করতে পারে, আর তা না হলে আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে। আর যারা ইতিমধ্যে দুবাই যাওয়ার চিন্তাভাবনা করছেন তাদেরকে বলবো আপনারা এই ভালো মাধ্যম ধরে দুবাই ভিজিট ভিসার জন্য বা যদি পারমিটের জন্য যান তাহলে ভালো মাধ্যম ধরে অ্যাপ্লাই করবেন। কারণ এখন আপনি দুবাই যাইতে হইলে অনেক প্যারা আছে, অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। কারণ দুবাইয়ের এই যে দৌড়াদৌড়ি চলছে, সেক্ষেত্রে এই ভিসাটা অনেক চেকিং হবে, অনেক ইমিগ্রেশনে অনেক প্রবলেম করবে বা এমবিসিতে অনেক প্রবলেম করবে। সো সেদিকে আপনারা ভালো মাধ্যম ধরে ভালোভাবে ডকুমেন্ট সাবমিট করে তারপর ভিসা নিয়ে তারপর দুবাইতে যাওয়ার চেষ্টা করবেন। আর যারা ইতিমধ্যে দুবাই আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে আপনারা ভিসা লাগান, তা না হলে আপনাদেরকে জরিমানা করবে, ধরতে পারেন, তা না হলে আপনাকে আবার দেশে পাঠিয়ে দিবে। দ্বিতীয়ত বলা যাক আরব আমিরাতে কীভাবে চেক ইন চলছে। এখন আরব আমিরাতে দোকান, রেস্টুরেন্ট বা কোম্পানি হোক বা যে আপনার যে মালিক আছে বা আপনি যে যদি কোনো হাউসকিপিং থাকেন বা এই সেক্টরগুলোতে কাজ করেন, তাহলে তাদের ক্ষেত্রেও চেকিং চলছে। এখন দুবাইতে বিভিন্ন জায়গায় চেকিং চলছে। যদি আপনাকে পাওয়া যায় বা আপনি অবৈধ থাকেন তাহলে 50,000 দিরহাম পর্যন্ত জরিমানা হয়ে থাকে। সো এই জন্য আমি আপনাদেরকে বারবার বলছি, যদি আপনারা অবৈধ থাকেন তাহলে অতি শীঘ্রই আপনাদের কপিল ধরে আপনারা ভিসা লাগান, তা না হলে আপনারা দেশে চলে আসেন। কারণ যদি আপনাকে ধরতে পারে, যদি আপনাকে দেশে না পারায়, যদি আপনার উপরে জরিমানা করে, তাহলে ভাই আপনার অনেক টাকা লস হয়ে যাবে। সো সেক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন। আর যারা ইতিমধ্যে ভিসা লাগিয়ে নিয়েছেন অবশ্য তাদের কোনো সমস্যা হবে না, তারা আরও যতদিনের ভিসা আছে ততদিন থাকতে পারবেন। এখন যেটা বলবো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিসা প্রসেসিং এবং ক্যাটাগরি বিষয়ক তথ্য। সো সে বিষয়ে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকৃত করে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিবেন এবং অবশ্যই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন। স্কিপ করে গেলে অনেক তথ্য জানা থেকে যাবে। ভিসা টাইপিং এবং ক্যান্সেলেশন। গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দ্বারা যারা আবেদন করেছেন তাদের ভিসা টাইপিং চলছে এবং সবার ক্ষেত্রে এটা সম্ভব না, যারা কিছু কিছু সময় এটা শু করে পরে বাতিল হয়ে যায়। ভিসা ক্যান্সেল করে নতুন কোম্পানিতে আবেদন করলেও এটা সঠিকভাবে বলা যাচ্ছে না আপনাদের কাজ হবে কি না। তবে আপনারা যারা এইটা আবেদন করবেন সঠিকভাবে আবেদন করার চেষ্টা করবেন, কারণ অনেকের হয় অথবা অনেকের হয় না। সো এটা দিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না, ইনশাআল্লাহ যাদের লাক ভালো আছে তাদের হবে ইনশাআল্লাহ। আর সঠিক সব কিছু দিয়ে যদি আবেদন করেন ইনশাআল্লাহ এটা হবে। এখন বলা যাক অবৈধভাবে কাজ করা। আপনারা যদি এক কোম্পানির ভিসা দিয়ে অন্য কোম্পানিতে কাজ করেন তাহলে আপনারা সাবধান হয়ে যান, কারণ যদি আপনারা ধরা পড়েন তাহলে আপনাদের অনেক বড় অঙ্কের একটা জরিমানা দিতে হবে এবং ডিপোর্টেশন হতে পারে। সো সেক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন, কারণ এক কোম্পানির ভিসা দিয়ে অন্য কোম্পানিতে কাজ করবেন না। এটা করা আসলে এটা ভুল। এটা করলে আপনারা যদি ধরে তাহলে তা আপনারা জরিমানা হতে হবে এবং আপনারা যদি দেশে পাঠিয়ে দিতে পারে বা আপনার ভিসা ক্যান্সেল করে দিতে পারবে। সো এই ধরনের ভুল আপনারা কখনো করবেন না।
আর যারা ইতিমধ্যে বাংলাদেশ থেকে দুবাইতে আসতে চান বা আরব আমিরাতে আসতে চান, সো তাদেরকে আমি বলবো আপনারা ভালো মাধ্যম ধরে এবং ভালো এজেন্সি ধরে আরব আমিরাতের ভিসার জন্য অ্যাপ্লাই করাবেন। কারণ আরব আমিরাতে এখন যে দৌড়াদৌড়ি চলছে সেজন্য আপনাকে ভিসা দিতে ওরা অনেক চিন্তা করবে, অনেক ডকুমেন্ট চেক করবে, অনেক পেরেশানি করবে। সো সেক্ষেত্রে আপনারা ভালো এজেন্সির মাধ্যমে যদি ভালো ডকুমেন্টসের মাধ্যমে যদি অ্যাপ্লাই করা, ইনশাল্লাহ আপনার ভিসা হবে। আর যারা ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো যে আপনারা যদি ভিজিট ভিসায় অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং আপনাদের যে ভ্রমণ হিস্টোরি আছে এগুলো ভালোভাবে স্টক করে রাখবেন, তাহলে আপনাদের ভিসা হতে পারে আরব আমিরাতের ক্ষেত্রে। সো এত সময় আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আরব আমিরাতের নতুন নতুন আপডেট পেতে আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, আল্লাহ হাফিজ।